আর সগীরা গুনাহ এগুলোও গুনাহ। তবে কোনো ব্যক্তি যদি তার নিজেকে কবিরা গুনাহ থেকে হেফাজত করতে পারে, আর শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় যদি তার দ্বারা কোনো সগীরা গুনাহ হয়েও যায়, এই সগীরা গুনার ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর সগীরা গুনাহ যদি তার দ্বারা হয়েও যায় ভুলবশত, নেক কাজের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। অবাজি সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইর নইব। আপনারা কথা বুঝেন নাই? কোনো ব্যক্তি যদি নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারে, যদি ভুলবশত সগীরা গুনাহ হয়েও যায়, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমি কি এটা বানিয়ে বললাম? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বিরত রাখতে পারো, তাহলে তোমাদের সগীরা গুনাহ যদি হয়েও যায়, নেক আমলের মাধ্যমে সেগুলোকে যিনি মাফ করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। শুধু আল্লাহ ক্ষমাই করবেন না, বরং তার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ তোমার সগীরা গুনাহ মাফ করে দিই, তোমাকে আমি আমার জান্নাতের মেহমান বানিয়ে দিব। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয়? আল্লাহ নবীর কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই, কিভাবে নেক আমল করলে পরে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যেমন আমরা যখন অজু করি, অজু করেন না আপনারা? অজুর পানি যখন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ অজুর পানি দিয়ে যখন ধৌত করে, অজুর পানি যখন অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, তখন কিন্তু ওই অজুর পানি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গড়িয়ে পড়ার সাথে সাথে ওই বান্দার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যখন অজু করেন, যখন মুখের ভেতরে পানি নিয়ে কুলি করেন, এই পানি যখন মুখ থেকে বের করে ফেলে দেন, মুখের সগীরা গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে। আল্লাহু আকবার। আপনি যখন অজুর পানি মুখমণ্ডলে ব্যবহার করেন, এই অজুর পানি যখন আপনার মুখমণ্ডলে বেয়ে বেয়ে পড়তে থাকে, চোখের সগীরা গুনাহ, মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যেতে থাকে। যখন আপনি 2 হাত কনুই পর্যন্ত ধৌত করেন, 2 হাত বেয়ে বেয়ে যখন অজুর পানি পড়ে, হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যেতে থাকে। আপনি যখন অজুর পানি পা ধৌত করেন, অজুর পানি দিয়ে যখন পা ধৌত করেন, পা বেয়ে বেয়ে যখন পানি পড়ে, তখন পানির সাথে আপনার পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে যেতে থাকে। কিভাবে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয় শোনেন। আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাকশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, আর সেই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত যদি সে পুরো সপ্তাহের 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করতে পারে, এই এক সপ্তাহের ভেতরে তার যদি কোনো সগীরা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবে। অন্য আরেকটি হাদিস, সম্ভবত এই হাদিসটা আপনাদের পরিচিত, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন,
তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে আর সেখানে যদি তোমরা দৈনিক কেউ 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা যদি দৈনিক 5 বার সেই নহরের মধ্যে গোসল করি, শরীরে কোনো ময়লা থাকার কথা না। আল্লাহর নবী তখন বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তাই। যদি তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো, দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও কোনো গুনাহ থাকে না। কবিরা গুনাহ ছাড়া সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয় আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। যেমন আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করা, এটা হলো একটা ফজিলতপূর্ণ এবং লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10 বার করে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত। যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা খুলে সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। এই এতগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? আমাদেরকে এই বার্তা দিল, আমরা যদি নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারি, যদি ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়েও থাকে, নেক আমলের মাধ্যমে এগুলো যিনি মাফ করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? কন্ডিশন হলো, শর্ত হলো, কি থেকে বেঁচে থাকতে হবে? আপনারা সবাই তো বললেন না, যুবক ভাইয়েরা যুবকের মতো বলেন, কি থেকে বেঁচে থাকতে হবে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা কি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি? আহা, কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারছি না বলেই তো নিজেদেরকে আমরা ক্রমেই জাহান্নামের পথে পরিচালিত করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। কারণ কবিরা গুনাহ যদি আমার মধ্যে থাকে, তাহলে তো আমি আল্লাহর ক্ষমা পাবো না। কবিরা গুনাহে কেউ যদি লিপ্ত থাকে, তওবা ছাড়া যদি মারা যায়, ও জাহান্নামী। কিন্তু সগীরা গুনাহ করে কেউ যদি মরেও যায়, এই ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। এই ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। কবিরা গুনাহ বড় মারাত্মক। এজন্য কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, আমার সমাজে এখন এমন কিছু কবিরা গুনাহ আছে যেগুলা মানুষ হর হামেশা করছে, কিন্তু তার মধ্যে কোনো অনুতপ্ততা নেই, অনুশোচনা বোধ নেই। তার খারাপ লাগে না, কষ্ট লাগে না, লজ্জা লাগে না, শরমও লাগে না। আমি আপনাদেরকে আজ এমন 5টি কবিরা গুনার কথা বলবো, যেই 5টি কবিরা গুনাহ আপনার গ্রামে আছে, আপনার ইউনিয়নে আছে, এই এলাকায় আছে।